আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে কোনো কিছু যদি আমরা না পাই তখন বলি যে আমার ভাই মূলা ধরাই দিছে। এটার মানেটা সবাই জানেন বন্ধুরা, যে আপনি একটা কিছু আশা করতেছেন কিন্তু সে আশাটা আপনার পূরণ হইতেছে না, আপনাকে শুধু উল্টাপাল্টা বুঝাচ্ছে, তার মানে সে আপনাকে মূলা ধরাই দিতেছে। এই গল্পটা আসছে অ্যাকচুয়ালি ব্রিটিশ আমল থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাঠ্যপুস্তকে ছিল একজন ব্রিটিশ নাগরিক, তার একটা গাধা ছিল, বুঝছেন? তো ওই গাধাটা খুব আইসা ছিল, কোনো কাম কাজ করতো না, মানে কোনো কিছু দিলে সে আইসামি করতো। তো তখন তার এক লোক বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, অনেক কিছু মানে লোভ দেখাও। তো ওই ব্রিটিশের নাক ছিল অনেক লম্বা নাক। এটা আপনার ছোটবেলায় পড়ছি, পাঠ্যপুস্তকে ছিল। কিন্তু বলে কি করবো, বলে তোমার নাকের ডগায় তুমি এরকম করে একটা মূলা বাইন্ধা দাও। আপনারা জানেন যে এই গাধা মূলা খুব পছন্দ করে। তো ব্রিটিশ বলছে ভালো বুদ্ধি তো। তো উনি তখন গাধার মধ্যে বসতো, বসার আগে নাকটা তো লম্বা নাকে একটা মূলা দিয়ে রাখতো। আর গাধা নিচের থেকে দেখতো সামনে মূলাটা, ও তো আর বুঝতো না যে মূলা নাকের মধ্যে লাগানো। ও মূলা দেখা দৌড়াইতো। মানে যে গাধা ঘরের মধ্যে বসে থাকতো, মানে কোথাও যাইতে চাইতো না, উঠলে লড়তে যেত না, সে মূলা দেখা এই সে দৌড়াইছে মূলাটারে ধরার জন্য। এইখান থেকে অ্যাকচুয়ালি শব্দটা আসছে, মূলা ধরাই দিছে। ওই গাধারা যেমন মূলা ধরাই দিছে, আমগুলো অনেকে মূলা ধরাই দেয়। বন্ধুরা, এই মূলা ধরাইছে ইদানিংকালে আমাদের রায়হান রাফি সাহেব। সকালে একটা কন্টেন্ট দেখছেন আপনারা, রায়হান রাফি বানাইছি ওনার মানবিক সিনেমাটা নিয়ে, সিনেমা মানে ওয়েব ফিল্ম নিয়ে। আবার বিকালে এটা বানাইতেছে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কি হলো ভাই, আপনি রায়হান রাফির পিছনে লাগছেন কি লেগে, এত রায়হান রাফি করতেছেন কেন? করতেছি ভাই অনেক দুঃখে, বুঝছেন, অনেক দুঃখে। দেখেন, এই কন্টেন্টটা বানানোর পিছনে মূল উদ্দেশ্য হলো, আজকে আমার এই কন্টেন্ট যাওয়ার পরে একটা নিউজ দেখলাম, রায়হান রাফি ওই যে লায়ন নামে যে সিনেমাটা, এটা করতেছে জিতরে নিয়া। ভালো কথা, করতেই পারে, উনি পরিচালক মানুষ, যাকে খুশি তাকে নিয়ে করবে। যদিও এখানে সন্দেহ রয়ে গেছে ওই ছবিতে যে আপনার বাংলাদেশের পার্টের প্রডিউসার কাটা, এটা কিন্তু ক্লিয়ার করে নাই। এটা যেহেতু ক্লিয়ার করে নাই, নেটিজনরা বলতেছে এটা চাপা হইতে পারে। যাই হোক, চাপা হোক আর যাই হোক, সে তো নিজের মুখে বলছে যে সে লায়ন নামে একটা সিনেমা বানাইতেছে জিৎ এবং শরীফুল রাজকে নিয়ে। যদিও এই কথাটা বাজারে বেশ আগেই চাও রয়েছে, জিৎ এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে সে বানাবে। এখন যে কোনো টেকনিক্যাল কারণে চঞ্চল চৌধুরীকে বাদ দিয়ে শরীফুল রাজকে দিয়েছে। ওকে, শরীফুল রাজও ভালো আর্টিস্ট। এখন জিৎকে নিয়ে আর শরীফুল রাজকে নিয়ে উনি লায়ন বানাচ্ছে। তো ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে, আপনি লায়ন বানাচ্ছেন, ভালো কথা, তুফান 2 এর খবর কি? আপনারা মার্ক করে দেখবেন, প্রায়শই বলে তুফান 2 রেডি হচ্ছে, তুফান 2 হবে। এই দিল মূলা, ওই যে মূলা ধরাই দিছিল, মনে আছে? আপনার মূলা ধরাই দিচ্ছে রায়হান রাফি। আমরা মূলা দেখে বসে রয়েছি যে ছবি তুফান 2 হবে। করতে কইব রে ভাই, করতে কইব আমার বুঝান। উনি আবার আজকে এইটাও বলছে তার ওই ইন্টারভিউ, আপনি যদি দেখেন, যে আমি লায়নকে রেডি করতেছি তুফানের সাথে টক্কর দেওয়ার জন্য, বা তুফানের সাথে কোনো সিনেমা করার জন্য। মানেটা কি বুঝছেন? মানেটা হলো সে জিতকে বানাবে লায়ন আর সাকিবকে বানাবে তুফান, বানায় একটা সিনেমা বানাবে, তুফান আর লায়ন একসাথে থাকবে। এটাও আজকে বলছে। চাপাবাজ রে ভাই, বহুত চাপাবাজ দেখছি ফিল্মে। রাফির মতো চাপাবাজ আমি দেখি নাই কোনোদিন ভাই। কত বড় কথাটা কইছে বুঝছেন? এতদিন কইছে তুফান 2 হইব, যে এনেই যায় তুফান 2 হইব। এই তুফান 2 হইব কেন বারবার বলে, এটা বুঝেন তো? এইটা হলো মূলা ধরাইদের সাকিবিয়ানদের। সে তো জানে, সে খুব ভালো করে জানে যে সাকিবিয়ানরা যদি আমার উপরে খেইবা যায় তাহলে সব শেষ, সব শেষ। সাকিবিয়ানরা এই যে রায়হান রাফিরে তুফানের পরে এত ভালোবাসছে, এত বুকে টাইটা নিয়ে গেছে, সেই রায়হান রাফি তুফান 2 না কইরা হঠাৎ করে লায়ন স্টার্ট করলো। কারণটা কি? উনি কি তুফান 2 প্রডিউসার পাচ্ছে না? তো লায়নের প্রডিউসার কোত্থেকে আসলো? আমাকে বুঝান। হ্যাঁ, বলতে পারেন যে কলকাতার পার্টি চাইছে কারে? জিতরে, তারা ফাইন্যান্স করবে। বাংলাদেশের কে ফাইন্যান্স করবে? একবার তো বলে নাই বাংলাদেশ থেকে অমুকে ফাইন্যান্স করতেছে, তমুকে ফাইন্যান্স করতেছে। এইখানে নেটিজনদের কথা হইলো এইটাও একটা চাপ। আমাদের ভুল কথা হলো, রাফি সাহেব আপনি আজকে যেখানে আসছেন, আপনি অনেক ছবি বানাইছেন, ভালো ভালো ছবিও বানাইছেন। আজকে সকালের ভিডিওতেও বলছি, আপনি রাফি এমন কোনো পপুলার ছিলেন না বহির্বিশ্বে এবং সমস্ত সিনেমা দর্শকের কাছে। আপনি ছিলেন ড্রয়িং রুমের একজন ডিরেক্টর, যারা ওটিটি দেখতো, ওই জানুয়ারির মতো ছবি দেখছে ড্রয়িং রুমে বৈশা, বা রেপ আসিল, বা পড়ান দেখছে,
তাদের ছিলেন। কিন্তু আপনি যখন সাকিবকে নিয়ে তুফান বানাইছেন, আপনি হয়ে গেছেন ভাই বাংলার আপামর জনগণের, সাকিবের সহ, সাকিবিয়ান সহ, সাকিবের ভক্ত সহ সবাই প্রিয় হয়ে গেছেন এক তুফান দিয়া। সেই ভক্তদেরকে আপনি রাস্তায় নামায় দিয়ে একটা মূলা ধরে দিয়ে কইতাছেন তুফান হইব, আপনারা চুপ থাকেন, আমার লায়ন বানাইতে দেন। এবং আমি লায়ন রে বানাইয়া লায়নকে দিয়া তুফানের সাথে ফাইট করাই বা বন্ধুত্ব করে দুইজনকে একসাথে আনবো। আম করে কি একদম সুতিয়া পাইছেন আপনি না? আপনি যাই করবেন তাই আমরা খায়া ফেলাবো। সাকিবিয়ানরা আপনাকে যেমন ভালোবাসে, সাকিবিয়ানরা কিন্তু যখন হেট করা শুরু করবো না, পালাইবার পথ পাইবেন না। আপনি দেখছেন একবার সুরঙ্গর সময়, মনে আছে তো? মনে আছে তো? এবং আপনার যে ক্যারেক্টার সুরঙ্গর সময় যে ক্যারেক্টারটা আপনার ছিল, লায়নের সময় তাই থাকবো। আপনি জিতকে এমন উপরে উঠাইবেন, জিতকে এমন উপরে উঠাইবেন যে সাকিবের কথা ভুলেই যাবেন। কারণ আপনি তো তুফান টু করতেছেন না। এই তুফান টু হলো মূলা, বারে বারে বলি এটা একটা মূলা। এটা সাকিবিয়ানরা যেন চুপচাপ থাকে। এই সাকিবিয়ান ভাইরা বুঝেন এইগুলা? বুঝেন? এমন লায়ন হওয়ার কোনো কথা তো ছিল না। কিভাবে লায়ন হয় এখন? এখন তো হবে তুফান টু। একবারও তুফান টুর কথা কয় না। কেউ জিজ্ঞাসা করলে বলে হবে হবে, ওটা বিরাট আকারে হবে। আবার এখন বলতেছে লায়ন অনেক বড় স্কেলের ছবি। এবং লায়নকে আমি স্ট্যাবলিশ করে পাবলিকের কাছে লায়নরে গ্রহণযোগ্যতা দিয়া আমি তুফানের সাথে ফাইট করব, সেই স্বপ্ন আমাদের কতদিন দেখতে হবে ভাইয়া। রোজার ঈদের ছবি রিলিজ করবেন, মানলাম, জিতরে আমরা অ্যাকসেপ্ট করলাম, তারপরে আপনি আরম্ভ করবেন তুফান টু। আমরা কি সব বুধাই? আমরা এসব বুঝি না। আমি তো সকালেও আপনার বলছি, আপনার ফেরিওয়ালা, আপনি যে এনে যাবেন তাই করেন। কিন্তু বন্ধুরা, এই ছবিটা যদি হয়, আমরা চাই লায়ন হোক, জিত শরীফুল রাজকে নিয়ে। আর সবাই দোয়া করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন বরবাদ যেন হয়। এবং লায়নের সাথে বরবাদকে টক্কর দেওয়া হবে রাফি সাহেব। লেখা রাখেন, যদি আপনি লায়ন বানাইতে পারেন তাহলে সাকিব খান বরবাদও বানাবে, বানায়া আপনার সাথে কম্পিটিশন করবা। ইনশাল্লাহ আমরা দেখব কোনটা ভালো যায়। আপনি বারে বারেই ভুলে যান যে বাংলাদেশে কোটি কোটি সাকিবিয়ান আছে। এরা একটা সিনেমাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি তুফান দিয়ে বুঝছেন? বুঝেন নাই? এরা সব উন্মুখ হয়ে বসে ছিল তুফান টুর জন্য, কিন্তু আপনি এদের সবার মনে দাগা দিয়া চলে গেলেন জিতের কাছে। ভালো কথা, আপনার প্রফেশন এটা, বানান না। আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন আমরা বিশ্বাস করি না যে কবে আপনি জিত আর সাকিবকে নিয়ে সিনেমা করবেন। আপনি তো 10টা কথা কইলে 9টাই চাপা মারেন আপনি, এটা আমরা সবাই জানি। এনিওয়ে, সাকিবিয়ানদের বলতেছি, আমরা রায়হান রাফিকে বুকে টেনে নিয়েছিলাম এবং এখনো রায়হান রাফিকে আমরা ভালোবাসি। কিন্তু রায়হান রাফি যদি তুফান টু না বানায় বা এর কোনো কাজ শুরু না করে, এর মধ্যে যদি লায়ন রিলিজ করে, তাহলে আপনারা দেখবেন এর রেজাল্টটা কি হয়। আমি রাফি সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি যত বড় সিনেমায় বানান, লায়ন যত বড় সিনেমায় বানান, বাংলাদেশে সাকিবের সাথে টক্কর দেওয়ার মতো কোনো ছবি হবে না ইনশাল্লাহ। তার কারণ কি জানেন? আমরা জিতকে আগেও দেখছি, জিতের ছবি এখানে রিলিজ হয়েছে। আমি জিতকে ছোট করে বলতেছি না, জিত ভালো আর্টিস্ট, কিন্তু জিতের সাথে সাকিবের তুলনা বাংলাদেশে করেন না। বাংলাদেশে সাকিবের উপরে কোনো আর্টিস্ট নাই, বাংলাদেশে সাকিবিয়ান ছাড়া কোনো দর্শক নাই। সুতরাং সাকিবকে নিয়ে না বানায় জিতকে নিয়ে বানায় আপনি রিলিজ করেন, দেখি কতটুকু চালাইতে পারেন। আর যদি আমাদের হৃদয় সাহেব বরবাদ রেডি করতে পারে, বরবাদ যদি তার সাথে আসে, খেলা জমে উঠবে। যে সাহেব উসমানের খেলা হবে, এবার খেলা হবে। আমরা চাই খেলা হোক। বহুত সহ্য করছি আপনার চাপাবাজি, বহুত শুনছি। আপনি যে চাপাবাজ, তার বড় একটা প্রমাণ হইলো এইটা বলে 3 পর্বে, লায়ন 1, লায়ন 2, লায়ন 3। বন্ধুরা, পৃথিবীতে কোনো ছবি আরম্ভ করার সময় ডিক্লারেশন দেয় না। আপনারা যদি বাহুবলীর দিকে তাকান, যখন বাহুবলী বানাইছিল তখন সে বলে নাই বাহুবলী 2 হবে। যখন এনিমেল সুপার হিট তখন সে বলতেছে এনিমেল 2 হবে। যে কোনো ছবি রিলিজ হওয়ার পরে, সুপার ডুপার হিট হইবার পরে সেটা বলা হয় আমি এর সিকুয়েল বানাচ্ছি। রাফি সাহেব লায়নের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রেডি করে বলাইছে। এই হলো রাফি সাহেব। আরে রাফি সাহেব আগে পার্ট 1 রিলিজ করেন, বরবাদের সাথে রিলিজ করেন, সাকিবের সাথে টিকা থাকেন, তারপরে চিন্তা করেন পার্ট 2 বানাবেন কিনা। একমাত্র তুফান যদি আপনি পার্ট 2 বানান তাহলে এটা সুপার হিট হবে, কারণ এর মধ্যে কিছু কিউ রেখে গেছেন, মানুষের আগ্রহ আছে, ছবিটাও ভালো বানাইছেন আপনি।
তবু আপনার জন্য দোয়া রইল ভাই, লায়ন 1 2 3 বানান। আমরা তো বরবাদ 1 2 3 বানাবো না, আমরা বরবাদ দিয়ে আপনি লায়নের সাথে লাগাই দিব, লাগাই দিয়ে দেখুম কেনা জিতে, আপনি জিতেন না আমরা জিতি। সেইটা প্রসঙ্গ বাদ দিয়া শেষ কথা হইলো মুলাটা আর দেখায়ের নাম করে। হ্যাঁ, এই মুলা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। সরাসরি বলেন আপনি তুফান 2 বানাচ্ছেন না, আমরা খুশি হব। কারণ মুলা দেখার চেয়ে আপনার সত্য কথাটা বেটার। এই মুলা দেখতে দেখতে বহুদিন কাটাইয়া দিছি, আর মুলা দেখায় না। এই মুলা দেখাইয়া আপনি যদি ভাইবা থাকেন এই তুফান 2 মুলা দেখাইয়া লায়ন চলাইয়া নেব, তাহলে ভুল করতেছেন। সাকিব ইয়ানরা এত বোকা না, তারা সব হিসাব কিতাব মিলাইতে পারে। এত সোজা না, সাকিব ইয়ানের মাথায় কাটা ভেঙে আপনি খাইবেন। করেন রিলিজ, যদি বরবাদ আসে তাহলে আমাকে কিছু করতে হবো না। আর কোনো কারণে যদি বরবাদ না হয়, আমরা এখনো শিওর না বন্ধুরা বরবাদ দিয়া, কারণ যদিও শুনতেছি বোম্বে থেকে মেকআপ আর্টিস্ট আছে, একটা গেট আপ দিয়ে গেছে, কিন্তু কোনো কিছু কিন্তু অফিসিয়ালি বলে না। যে কোনো কথা অফিসিয়ালি বলার আগ পর্যন্ত তাকে নিয়ে মন্তব্য বা কোনো আলোচনা করা উচিত না আমি মনে করি। আমি আজকে এই লায়ন নিয়ে আলোচনা করলাম বিকজ অফ রাফির নিজের ইন্টারভিউ দেখা, তাই না? তবে আমরা চাই লায়নের সাথে বরবাদ রিলিজ হোক, বাংলাদেশের মানুষ দেখুক কে বড় শিল্পী, কার পপুলারিটি বেশি, কোন ছবি বেশি চলে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।